চুপ। জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা কত সালে গঠিত হয়? 1975 সালে। ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? উড়িষ্যার হীরাকুদ বাঁধ। ইলেকট্রনিক শিল্পে ভারতের কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করে? দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। ভারতের প্রথম লৌহ কারখানাটি কত সালে এবং কোথায় স্থাপিত হয়েছে? 1830 সালে তামিলনাড়ুর পোর্তো নোভাতে। বিশাখাপত্তনম ইস্পাত কারখানাটি কোন দেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় গড়ে তোলা হয়েছে? পূর্বোত্তর সোভিয়েত ইউনিয়ন। ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারি লৌহ ইস্পাত কারখানা কোনটি? জামশেদপুর। লাউকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? পশ্চিম জার্মানি। ভিলাই লৌহ ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? পূর্বোত্তর সোভিয়েত ইউনিয়ন। ভারতের রেল ইঞ্জিন তৈরি করে কোন সংস্থা? পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের বারাণসী। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? তামিলনাড়ুর পেরুমবুরে। পশ্চিমবঙ্গের জেপস অ্যান্ড কং নামক সরকারি সংস্থা কি তৈরি হয়? মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ি। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোনটি? বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ড। ভারতের প্রথম সুতা কলটি কোথায় স্থাপিত হয়? ধূসরিতে। কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? আহমেদাবাদ। ভারতের সর্বাধিক কাপড় কল আছে কোন রাজ্যে? গুজরাট। ভারতের প্রথম পাটকল কোনটি? পশ্চিমবঙ্গের রিষড়া। প্রথম শ্রেণীর শহর বলা হয় শহরের জনসংখ্যা কত? 1 লক্ষের বেশি। মহানগর বলা হয় সেই শহরের যার জনসংখ্যা কত? 10 লক্ষের বেশি। ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লি। ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? মুম্বাই। ভারতের মূলধনের রাজধানী বলা হয় কোন শহরকে? মুম্বাই। ভারতের অধিকাংশ হিন্দি চলচ্চিত্র নির্মিত হয় কোথায়? মুম্বাই। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত হয়? 1911 সালে। ওয়ারিংডং বিমান ঘাঁটি কোথায় অবস্থিত? বেঙ্গালুরু। ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর কোনটি? বেঙ্গালুরু। সালারজঙ্গ জাদুঘর কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। হায়দ্রাবাদের যমজ শহর কোনটি? সেকেন্দ্রাবাদ। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মুসি নদীর তীরে। কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? বেঙ্গালুরুকে। ন্যাশনাল অ্যারোটিশনাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? বেঙ্গালুরু। আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী নদীর তীরে। উত্তরপ্রদেশের সর্বপ্রধান শিল্পকেন্দ্র কোনটি? কানপুর। লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গোমতী নদীর তীরে। কোন শহরকে গোলাপি শহর বলা হয়? জয়পুর। ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত? কোচিনে। কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র ও মৎস্য গবেষণাগারটি ভারতের কোন শহরে অবস্থিত? কোচিনে। বরোদা শহরের নতুন নাম কি? ভাদোরা। দক্ষিণ ভারতের সর্বশ্রেষ্ঠ মন্দির মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? মাদুরাই। কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়? মাদুরাই। কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত? বারাণসী। হিন্দুস্তান শিপইয়ার্ড কোথায় অবস্থিত? বিশাখাপত্তনম। হুগলি নদীর তীরবর্তী কলকাতা বন্দর কোন ধরনের বন্দর? নদী বন্দর। বোম্বে বন্দর কোন ধরনের বন্দর? সমুদ্র বন্দর। ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর কোনটি? মুম্বাই। জাতীয় পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি ভারতের মধ্যে প্রথম স্থান? মাদ্রাজ। মোট মাল পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি স্থান ভারতের মধ্যে প্রথম? মুম্বাই। ভারতের আমদানি বাণিজ্যে কোন বন্দরের স্থান প্রথম? মুম্বাই। ভারতের রপ্তানি বাণিজ্যের কোন বন্দরের স্থান প্রথম? মাউগাঁও। ভারতের অধিকাংশ লৌহ আকরিক কোন বন্দর থেকে বিদেশে রপ্তানি করা হয়? মাউগাঁও। ভারতের আমদানি বাণিজ্যের কলিকাতা বন্দরের স্থান কত? দ্বিতীয়।
ডলফিনস নোজ নামক আন্তরিক দ্বারা পরিবেষ্টিত বন্দরটির নাম কি? বিশাখাপত্তনম। ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটি? নবসেবা। নবসেবা বন্দরটির নতুন নাম কি? জওহরলাল নেহেরু বন্দর। ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাট।